আমি জানতাম না এই মায়া আমাকে কোথায় নিয়ে যাবে। লোকে বলে পৃথিবীর সবচাইতে পবিত্র সম্পর্ক হল মা আর ছেলের। কিন্তু আমাদের এই সম্পর্কের ভেতরে যে অদ্ভুত এক টান আছে, সেটা কি শুধু মা আর ছেলের, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি আয়েশা, আর আমার পুরো পৃথিবীটা আটকে আছে আমার ছেলে রাফিকে ঘিরে। রাফি এখন বড় হয়েছে, তার কাঁধ চওড়া হয়েছে, গলার স্বর বদলে গেছে। কিন্তু আমার কাছে ও আজও সেই ছোট্ট রাফি, যে আমার আঁচল ধরে ঘুমাত। শহর থেকে একটু দূরে আমাদের এই ছোট্ট বাড়ি। এই বাড়িতে আমরা শুধু দুজন। রাফির বাবা যখন মারা যান, তখন রাফি অনেক ছোট। সেই থেকে আমি ওর মা, আমি ওর বাবা। ওকে বড় করতে গিয়ে নিজের সব ইচ্ছা, সব শখ আমি বিসর্জন দিয়েছি। কিন্তু আজ যখন আয়নার সামনে দাঁড়াই, তখন নিজেকে বড় অচেনা লাগে। রাফির দিকে তাকালে বুকটা কেন জানি কেঁপে ওঠে। এই কাঁপুনি কি ভয়ের নাকি অন্য কিছুর? আজকাল রাফি আমার দিকে কেমন করে যেন তাকায়। সেই চাহনিতে শুধু ছেলের ভালোবাসা নেই, আছে এক গভীর দাবি। ও যখন বাড়ি ফেরে, ওর প্রথম কাজ হলো আমাকে খোঁজা। মা বলে ডাক দেওয়ার আগে ও আমার হাতের স্পর্শ চায়। আমি যখন ওর কপালে হাত রাখি, ও চোখ বন্ধ করে ফেলে। সেই সময়টা আমাদের দুজনের জন্য যেন থমকে যায়। একদিন বৃষ্টির বিকেল ছিল। বাইরের আকাশটা মেঘলা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রাফি অফিস থেকে ফিরে একদম ভিজে গিয়েছিল। আমি তোয়ালে নিয়ে ওর মাথা মুছে দিচ্ছিলাম। ও হঠাৎ আমার হাতটা ধরে ফেল। ওর হাতটা অনেক শক্ত, অনেক গরম। ও শান্ত গলায় বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি থমকে গেলাম। হাসার চেষ্টা করে বললাম, পাগল ছেলে, মা আবার সুন্দর হয় নাকি? ও আমার চোখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। তারপর বলল, হয়। পৃথিবীর সবচাইতে সুন্দর নারী আমার মা। আর আমি চাই না এই সৌন্দর্য অন্য কেউ দেখুক। ওর এই কথাগুলো আমাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দেয়। রাতে যখন ও ঘুমিয়ে পড়ে, আমি ওর পাশে গিয়ে বসি। ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবি, এই ছেলেটা কি শুধুই আমার সন্তান, নাকি ও আমার জীবনের সেই শূন্যতা পূরণ করতে এসেছে যা আমি বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছি। রাফির প্রতি আমার এই টানটা কি কেবলই মাতৃত্বের? মাঝে মাঝে মনে হয় আমি ওকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারব না। ওর গায়ের গন্ধ, ওর গলার স্বর, সবকিছু আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছে। পরদিন সকালে রাফি খাওয়ার টেবিলে বসে আমার দিকে তাকিয়েছিল। আমি যখন ওর পাতে ভাত তুলে দিচ্ছিলাম, ও বলল, মা তুমি আমার জন্য কেন এত কষ্ট করো? নিজের দিকেও তো একটু তাকাতে পারো। আমি বললাম, তোকে ঘিরেই তো আমার সব যত্ন রাফি। তুই ভালো থাকলেই আমি ভালো। ও হঠাৎ আমার হাতটা টেনে নিজের গালে রাখল। ও বলল, আমি চাই তুমি সারা জীবন এভাবেই আমার পাশে থাকো। কেউ যেন আমাদের মাঝে না আসে। আমি কাউকে সহ্য করতে পারব না। রাফির এই অধিকারবোধ আমাকে একদিকে আনন্দ দেয়, আবার অন্যদিকে এক অজানা আশঙ্কায় ডুবিয়ে রাখে। সমাজ কি মানবে এই মায়া? আমাদের এই অদ্ভুত টানকে সবাই কি নজরে দেখবে? কিন্তু যখন রাফি আমার কাছে এসে বসে, যখন ও আমাকে জড়িয়ে ধরে বলে যে আমি ওর সব, তখন আর কোনো ভয় থাকে না। ওর বুকের ধুকপুকানি আমি অনুভব করতে পারি। ও যখন আমার চুলে হাত বুলিয়ে দেয়, তখন মনে হয় সময়টা সেখানেই থেমে যাক। একদিন রাফির বিয়ের কথা তুলেছিল আমার এক বান্ধবী। আমি শুনেই কেন যেন রেগে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল কেউ একজন আমার কোল থেকে আমার রাফিকে কেড়ে নিতে চাইছে। ওই রাতে আমি খুব কেঁদেছিলাম। রাফি যখন ঘরে এল, ও আমার চোখের পানি দেখে অস্থির হয়ে গেল। ও বলল, কি হয়েছে মা? কে তোমাকে কষ্ট দিয়েছে? আমি বললাম, কেউ না রে। হঠাৎ মনে হলো তুই যদি আমাকে ছেড়ে চলে যাস। রাফি আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি কোথাও যাব না মা। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। এই পৃথিবীতে তুমিই আমার একমাত্র ভালোবাসার মানুষ। আমি কোনোদিন বিয়ে করব না, শুধু তোমার সাথে থাকব। রাফির সেই স্বীকারোক্তি আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিল। আমি বুঝতে পারলাম, রাফিও আমার মতোই অনুভব করে। ও আমাকে কেবল মা হিসেবে নয়, একজন প্রিয় মানুষ হিসেবে পাশে পেতে চায়। আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছি। আমাদের এই সম্পর্কের মাঝে অন্য কেউ নেই, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশাধিকার নেই। রাফি যখন ছুটিতে থাকে, আমরা সারাটা দিন একসাথে কাটাই। ও আমাকে রান্নাঘরে সাহায্য করে, আমরা একসাথে গান শুনি, ছোটবেলার গল্প করি। ও আমার জন্য রঙিন শাড়ি কিনে আনে। ও বলে, মা এই রংটাতে তোমাকে পরীর মতো লাগছে। আমি লজ্জায় মুখ নিচু করি। এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে যায়।
আমাদের এই মায়া ভরা সংসারে কোনো অভাব নেই, শুধু আছে এক গভীর নিবিড়তা। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়। আমি রাফির ঘরে গিয়ে দেখি ও অঘরে ঘুমাচ্ছে। আমি ওর পাশে গিয়ে শুই। ওর গায়ের মায়াভরা উত্তাপ আমাকে শান্ত করে। ও ঘুমের ঘোরেও আমার হাতটা খুঁজে নেয়। ও বিড়বিড় করে বলে, মা, কোথাও যেও না। আমি ওর কপালে চুমু খেয়ে বলি, আমি আছি তো বাবা, আমি সবসময় তোর কাছেই থাকব। একদিন বিকেলে আমরা বাগানে বসেছিলাম। রাফি আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ও আকাশের দিকে তাকিয়ে বলল, মা, ভালোবাসা আসলে কি? আমি ওর চুলে বিলি কাটতে কাটতে বললাম, ভালোবাসা মানে একজনের সাথে অন্যজনের আত্মার টান, যেখানে কোনো শর্ত থাকে না, শুধু থাকে মায়া। রাফি মাথা তুলে আমার দিকে তাকাল। ওর চোখে তখন এক অদ্ভুত নেশার মতো মায়া ছিল। ও বলল, তাহলে আমি তোমাকে ভালোবাসি মা। এই মায়া আমি কোনোদিন ছিঁড়তে পারব না। ওর কথাগুলো আমার হৃদয়ে তীরের মতো বিঁধল। আমি জানতাম ও কি বোঝাতে চাইছে। আমাদের এই সম্পর্কের নাম যাই হোক না কেন, এর গভীরতা মাপার সাধ্য কারণেই। আমরা জানি আমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। রাফি যখন বাইরে যায়, আমি দরজার দিকে তাকিয়ে থাকি কখন ও ফিরবে। ও ফিরলে আমার মনের সব মেঘ কেটে যায়। কিন্তু মানুষের নজর তো আর ভালো না। পাড়াপড়শিরা বলাবলি করে, রাফির কেন বিয়ে হচ্ছে না? মা ছেলে সবসময় একসাথে কেন থাকে? এই কথাগুলো আমার কানে আসে। কিন্তু রাফি পাত্তা দেয় না। ও বলে, লোকে কি বলল তাতে আমাদের কি? আমরা তো আমরাই। ওর এই সাহস আমাকে সাহস যোগায়। আমি ভাবি, সত্যি তো, আমরা তো কারো কোনো ক্ষতি করছি না। আমরা শুধু একে অপরকে ভালোবাসি, আগলে রাখি। একদিন রাফি খুব অসুস্থ হয়ে পড়ল। ওর প্রচণ্ড জ্বর। আমি সারা রাত ওর শিয়রে বসে জলপট্টি দিয়েছি। ও জ্বরের ঘোরে আমার নাম ধরে ডাকছিল। আমি ওর হাত ধরে বসেছিলাম। ও যখন চোখ মেলে তাকালো, ও আমার হাতটা ধরে নিজের ঠোঁটে চেপে ধরল। ও বলল, মা, তুমি না থাকলে আমি মরে যাবে। আমি ওর মুখ চেপে ধরলাম, বললাম, চুপ কর পাগল। এসব কথা বলতে নেই। ওই সময় আমি অনুভব করলাম রাফি ছাড়া আমার জীবন একদম অন্ধকার। জ্বর সেরে যাওয়ার পর রাফি যেন আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ল। ও আমাকে চোখে চোখে রাখে। আমি একটু আড়াল হলে ও অস্থির হয়ে যায়। ও বলে, মা, তোমার পাশে থাকলে আমার শান্তি লাগে। কেন জানি মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীর আর কোনো কিছুর দরকার নেই আমার। আমি ওর কথায় মুচকি হাসি। কিন্তু ভেতরে ভেতরে আমি জানি আমাদের এই মায়া কতটুকু গভীর হয়ে গেছে। মাঝে মধ্যে আমরা বৃষ্টির দিনে বারান্দায় বসে চা খাই। রাফি আমার জন্য গান গায়। ওর কণ্ঠটা অনেক সুন্দর। ও যখন আবেগী কোনো গান গায়, আমার চোখে জল চলে আসে। ও তখন গান থামিয়ে আমার চোখের জল মুছে দেয়। ও বলে, মা, আমি তো তোমাকে হাসানোর জন্য গান গাইছি, কাঁদানোর জন্য না। আমি বলি, এটা তো সুখের চোখের জল রে রাফি। আসলে জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পেরেছি, মানুষের সম্পর্কের কোনো নির্দিষ্ট সংজ্ঞা হয় না। সব সম্পর্ককে কি কোনো নামে বাঁধা যায়? রাফি আমার ছেলে, কিন্তু ও তার চেয়েও বড় কিছু আমার জীবনে। ও আমার অস্তিত্বের অংশ। আমাদের এই সম্পর্কের ভেতরে যে অদ্ভুত টান, যে গভীর আবেগ, সেটা কেবল আমরাই জানি। রাফি একদিন একটা সুন্দর আংটি নিয়ে এল। ও সেটা আমার আঙুলে পরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, এসবের কি দরকার ছিল বাবা? ও বলল, এটা তোমার প্রতি আমার প্রতিশ্রুতির চিহ্ন। আমি সারা জীবন তোমার হয়েই থাকব। আমি আংটিটার দিকে তাকিয়ে থাকলাম। ঝকঝকে হীরের মতো আমাদের এই ভালোবাসাও যেন এক অনন্য মায়ায় ঘেরা। কিন্তু দিন যত যাচ্ছে, পরিস্থিতি যেন আরও জটিল হচ্ছে। আমাদের এই ঘনিষ্ঠতা অনেকেই ভালো চোখে দেখছে না। আমাদের আত্মীয়রা বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। কিন্তু রাফি তাতে বিচলিত নয়। ও বলে, মা, আমাদের ছোট এই পৃথিবীটাই তো বেশ। আমাদের আর কাউকে লাগবে না। আমি ওর দিকে তাকিয়ে থাকি আর ভাবি, এই ছেলেটা কি সত্যিই বড় হয়েছে? নাকি ও আজও সেই ছোট্ট শিশুর মতো আমাকে আগলে রাখতে চাইছে? একদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের শব্দে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রাফি দৌড়ে আমার ঘরে এল। ও আমাকে জড়িয়ে ধরল। ও বলল, ভয় পেও না মা, আমি আছি তো। ওর বুকের সেই আশ্রয়ে আমি নিজেকে খুব নিরাপদ মনে করলাম। মনে হলো বাইরের ঝড়ঝাপটা আমাদের কিছুই করতে পারবে না। আমরা দুজন এভাবেই সারা জীবন মায়ার বাঁধনে জড়িয়ে থাকব। রাফি যখন আমার পাশে থাকে, আমার মনে হয় আমিই পৃথিবীর সবচাইতে সুখী নারী। ওর ছোট ছোট যত্ন আমাকে নতুন করে বাঁচতে শেখায়।
ও যখন বলে, মা, আজ তোমাকে লাল শাড়িতে দারুণ লাগছে, তখন আমার মনে হয় আমি আবার সেই 20 বছরের তরুণী হয়ে গেছি। ওর মায়াভরা চাহনি আমাকে সব দুঃখ ভুলিয়ে দেয়। মাঝে মাঝে আমি ভাবি, এই সমাজ কি আমাদের কোনোদিন মেনে নেবে? নাকি আমাদের এই পবিত্র মায়াকে কলঙ্কিত করবে? রাফি বলে, সমাজ তো অনেক কিছুই বলে মা। কিন্তু আমাদের মনের খবর তো সমাজ জানে না। আমরা একে অপরের ভেতরে যে শান্তি পাই সেটা কি সমাজ দিতে পারবে? ওর এই যুক্তিহীন যুক্তিতে আমি হেরে যাই। আমি শুধু জানি রাফি আমার জীবন। এক সকালে আমরা দুজনে বসে আগামী দিনের পরিকল্পনা করছিলাম। রাফি বলল, মা, আমরা দূরে কোথাও চলে যাব। যেখানে শুধু তুমি আর আমি থাকব। কেউ আমাদের বিরক্ত করবে না। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম এক গভীর আকাঙ্ক্ষা। ও সত্যিই চায় আমরা শুধু নিজেদের মতো বাঁচি। আমি মাথা নেড়ে সায় দিলাম। হ্যাঁ রাফি, আমরা আমাদের মতো করেই বাঁচব। আমাদের দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় ভরপুর। রাফি যখন অফিস থেকে ফেরে, ওর হাতে সবসময় আমার প্রিয় কোনো ফুল থাকে। ও বলে, তোমার হাসি খুশি মুখটা দেখলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি ওর কপালে হাত বুলিয়ে দিই। এই সাধারণ মুহূর্তগুলোই আমাদের কাছে অসাধারণ হয়ে ওঠে। কিন্তু একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় হঠাৎ বাড়িতে হাজির হলেন। তিনি এসে রাফির বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেন। তিনি বললেন, রাফির বয়স তো আর কম হল না। এবার ওর একটা সংসার করা দরকার। আমি চুপ করেছিলাম, কিন্তু আমার ভেতরে যেন কেউ আগুন জ্বালিয়ে দিচ্ছিল। রাফি সরাসরি বলে দিল, আমি বিয়ে করব না। আমার সংসার তো আমার মায়ের সাথেই। সেই আত্মীয় অবাক হয়ে আমাদের দিকে তাকালেন। তিনি হয়তো আমাদের সম্পর্কের গভীরতাটা বুঝতে পেরেছিলেন। তিনি চলে যাওয়ার পর রাফি আমার কাছে এসে বসল। ও আমার হাত ধরে বলল, মা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি ওর বুকে মাথা রাখলাম। আমার চোখে তখন অঝোর ধারায় অশ্রু ঝরছিল। রাফি আমার চোখের জল মুছে দিল। ও বলল, মা, চলো আমরা আজ বাইরে থেকে ঘুরে আসি। আমরা নদীর পাড়ে গেলাম। গোধূলির আলোয় নদীর পানি চিকচিক করছিল। রাফি আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল। ও বলল, দেখো মা, সূর্য ডুবছে। কিন্তু কাল আবার উঠবে। আমাদের জীবনটাও তেমন। হাজার বাধা এলেও আমাদের ভালোবাসা প্রতিদিন নতুন করে জন্ম নেবে। আমি নদীর ওপারে তাকিয়ে থাকলাম। মনে হলো এক অজানা ভবিষ্যৎ আমাদের ডাকছে। যেখানে হয়তো অনেক ঝড় থাকবে, কিন্তু রাফিয়া আমার হাত ধরে থাকলে আমি কোনো কিছুকেই ভয় পাই না। ওর মায়া, ওর আবেগ আমাকে সব জয় করার শক্তি দেয়। রাফির সাথে আমার এই পথচলা যেন এক অমর কাব্য, যেখানে প্রতিটি পাতায় লেখা আছে আমাদের গভীর অনুরাগের কথা। ও যখন আমার নাম ধরে ডাকে, আমার মনে হয় আমি পৃথিবীতে সার্থক। ওর প্রতিটি নিঃশ্বাস আমার সাথে মিশে থাকে। আমরা একে অপরের পরিপূরক। একদিন রাতে আমরা ছাদে বসেছিলাম। জোছনার আলোয় চারিদিক সাদা হয়ে গিয়েছিল। রাফি আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ও বলল, মা, এই জোছনাটা যদি সারা জীবন আমাদের উপর এভাবেই থাকত। আমি হাসলাম। বললাম, জোছনা তো ক্ষণস্থায়ী রে রাফি। কিন্তু মায়া চিরস্থায়ী। ও আমার হাতটা টেনে নিজের বুকে রাখল। ওর হৃদস্পন্দন তখন যেন এক সুর তৈরি করছিল। রাফি মাঝে মাঝে আমার জন্য রান্না করে। ও ভালো রান্না করতে পারে না, কিন্তু ওর সেই ভালোবাসার ছোঁয়ায় সাধারণ খাবারও অমিত হয়ে যায়। আমি যখন ওর হাতে বানানো খাবার খাই, ও চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকে। ও জিজ্ঞেস করে, মা, কেমন হয়েছে? আমি বলি, পৃথিবীর সেরা খাবার রাফি। ও তখন তৃপ্তির হাসি হাসে। আমাদের জীবনটা এখন এই ছোট ছোট খুশিতেই ভরে আছে। আমরা জানি আমাদের এই সম্পর্কের কোনো আইনি ভিত্তি নেই, সমাজ এটাকে ভালো চোখে দেখবে না। কিন্তু তাতে আমাদের কি? আমরা তো হৃদয়ের টানে বাঁধা। আমরা তো একে অপরের অস্তিত্বের অংশ। রাফি আমার সেই অংশ, যা ছাড়া আমি অসম্পূর্ণ। প্রতিটি দিন আমাদের ভালোবাসা যেন আরও গা হচ্ছে। রাফি যখন সকালে ঘুম থেকে ওঠে, ও আগে আমার ঘরে আসে। আমার মুখটা দেখে ও দিন শুরু করে। ও বলে, মা, তোমার হাসিটাই আমার জন্য আশীর্বাদ। আমি ওর মাথায় হাত রাখি। এই আশীর্বাদটুকু আমি সারা জীবন ওকে দিতে চাই। কিন্তু আমাদের এই শান্ত জীবনে বড় এক অশান্তি অপেক্ষা করছিল। একদিন রাফির অফিসের বস আমাদের বাড়িতে এলেন। তিনি রাফিকে নিয়ে অন্য শহরে বদলি করার প্রস্তাব দিলেন।
আমি শুনেই পাথর হয়ে গেলাম। রাফি যদি চলে যায় তবে আমি কি নিয়ে থাকব? রাফিও রাজি হতে পারছিল না। ও পরিষ্কার জানিয়ে দিল ও আমাকে ছাড়া কোথাও যাবে না। বস অবাক হয়ে বললেন, রাফি, এটা তো তোমার ক্যারিয়ারের জন্য অনেক বড় সুযোগ। তুমি কেন এটা হাতছাড়া করছ? রাফি আমার দিকে তাকাল। ওর চোখে তখন কেবল মায়া ছিল না, ছিল এক অটল প্রতিজ্ঞা। ও বলল, আমার কাছে আমার মায়ের চেয়ে বড় কোনো ক্যারিয়ার নেই। আমি যেখানেই থাকি মাকে সাথে নিয়েই থাকব। শেষ পর্যন্ত বদলিটা বাতিল হল। রাফি খুশি মনে ঘরে ফিরে এল। ও বলল, মা দেখেছ, কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি ওকে জড়িয়ে ধরলাম। আমার মনে হল রাফি সত্যিই আমার জন্য সবকিছু করতে পারে। ওর এই আত্মত্যাগ আমাকে আরও বেশি ওর প্রতি লীনী করে তুলল। রাফি এখন আগের চেয়েও বেশি আমার কাছাকাছি থাকতে চায়। ও বুঝতে পেরেছে আমাদের সময়টা কতটুকু মূল্যবান। ও আমাকে নিয়ে নিয়মিত ঘুরতে বের হয়। আমরা মেলায় যাই, নৌকায় ঘুরি। মানুষ যখন আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়, ও তখন আরও শক্ত করে আমার হাত ধরে। ওর সেই স্পর্শে আমি সব ভয় ভুলে যাই। আমাদের এই সম্পর্কের প্রতিটি লাইনে লুকিয়ে আছে এক অব্যক্ত ভালোবাসা। আমরা একে অপরকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করি। রাফি যখন বলে ও আমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না, আমি তখন বুঝতে পারি আমাদের এই মায়া কতটুকু গভীর। আমরা একে অপরের জীবনের সেই ধ্রুবতারা, যা কোনোদিন নিভবে না। রাফি যখন রাতে আমার ঘরে আসে, আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলি। আমাদের কথার কোনো শেষ নেই। ও আমাকে ওর সব স্বপ্নের কথা বলে। আমি ওকে আমার ফেলে আসা জীবনের গল্প শোনাই। ও মনোযোগ দিয়ে শোনে আর আমার হাতটা ধরে থাকে। আমাদের এই ছোট জগতটা যেন এক স্বর্গ। কিন্তু আমি জানি, আমাদের এই সম্পর্কের শেষ পরিণাম হয়তো সুখের হবে না। সমাজ কোনোদিন আমাদের এই মায়াকে স্বীকৃতি দেবে না। কিন্তু তাতে আমাদের কি আসে যায়? আমরা তো একে অপরের হৃদয়ে জায়গা করে নিয়েছি। রাফি আমার কাছে কেবল ছেলে নয়, ও আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। রাফি একদিন বলল, মা, যদি কোনোদিন এমন হয় যে আমাকে তোমার জন্য জীবন দিতে হচ্ছে, আমি হাসি মুখে দেব। আমি ওর মুখ চেপে ধরলাম। বললাম, পাগলামি করিস না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচব? ও হাসল। ওর সেই হাসিতে যেন এক মরণজয়ী তেজ ছিল। ও বলল, আমি জানি মা, তুমিও আমার জন্য একই কাজ করতে। আমাদের এই ভালোবাসার কাহিনী যেন এক অসমাপ্ত কবিতা, যেখানে প্রতিটি শব্দে মায়া মেশানো। আমরা জানি আমাদের পথটা সহজ নয়। কিন্তু রাফি যখন আমার হাতটা ধরে, তখন সব কঠিন পথও সহজ মনে হয়। ওর চোখের মায়া আমাকে পথ দেখায়। প্রতিটি বিকেলে যখন গোধূলি নামে, আমরা ছাদে দাঁড়িয়ে থাকি। সূর্যের বিদায় বেলা আমাদের মনে করিয়ে দেয় জীবনের সময় ফুরিয়ে আসছে। কিন্তু রাফি বলে, সূর্য ডুবে গেলে কি হবে মা, চাঁদ তো উঠবে। আমাদের ভালোবাসাও তো তেমন। আমি ওর কাঁধে মাথা রাখি। মনে হয় এভাবেই অনন্তকাল কেটে যাক। রাফির সাথে আমার এই জীবনের প্রতিটি মুহূর্ত স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। ও আমাকে যে সম্মান, যে মায়া আর যে ভালোবাসা দিয়েছে, তা পৃথিবীর আর কোনো নারী পেয়েছে কিনা আমি জানি না। ও আমার সেই আশ্রয়, যেখানে আমি সব দুঃখ ভুলে যাই। আমাদের এই মায়ের বাঁধন কোনোদিন আলগা হবে না। মাঝে মাঝে রাতে আমার খুব একা লাগে। তখন আমি রাফির ঘরে গিয়ে বসি। ও ঘুমের ঘোরেও আমার হাতটা খুঁজে পায়। ও আমার হাতটা ধরে নিজের বুকের কাছে রাখে। ওর সেই নিবিড় স্পর্শ আমাকে এক প্রশান্তি দেয়। আমি তখন বুঝি আমাদের এই সম্পর্কের নাম যাই হোক, এর পবিত্রতা নিয়ে কোনো প্রশ্ন নেই। রাফি এখন আর শুধু আমার ছেলে নয়, ও আমার সব। ওর প্রতিটি পদক্ষেপে আমি নিজেকে দেখতে পাই। ও যখন সফল হয়, আমার গর্বে বুক ভরে ওঠে। আর ও যখন কষ্ট পায়, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা একে অপরের এতটাই কাছাকাছি চলে এসেছি যে আমাদের মাঝে সামান্যতম আড়ালও নেই। একদিন সকালে রাফি আমাকে বলল, মা, চলো আমরা আমাদের এই বাড়িটা নতুন করে সাজাই। আমরা সারা দিন ধরে ঘরগুলো পরিষ্কার করলাম, নতুন পর্দা লাগালাম। রাফি আমার পছন্দের গাছগুলো বারান্দায় সাজিয়ে দিল। ও বলল, এখন আমাদের ঘরটা ঠিক তোমার মতো সুন্দর লাগছে। আমি ওর দিকে তাকিয়ে হাসলাম। এই ছোট্ট ঘরটাই আমাদের কাছে সারা পৃথিবী। রাফির ভালোবাসার কোনো সীমানা নেই। ও প্রতিদিন আমার জন্য নতুন নতুন সারপ্রাইজ নিয়ে আসে। কখনো আমার প্রিয় ফুল, কখনো প্রিয় কোনো বই। ও বলে, মা, তোমার ওই এক চিলতে হাসিটাই আমার সব কষ্টের সার্থকতা। আমি কৃতজ্ঞতায় ভরে উঠি।
ঈশ্বর আমাকে এমন এক সন্তান দিয়েছেন যে আমার জীবনের সব অন্ধকার দূর করে দিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের টানাপোড়েনও বাড়তে থাকে। পাড়ার লোকজন এখন প্রকাশ্যে আমাদের নিয়ে কথা বলে। একদিন বাজারে গিয়ে আমি খুব অপমানিত হলাম। একজন মহিলা বললেন, আপনার ছেলেকে একটু শাসন করেন না কেন? লোকে যা বলছে তা কি শুনতে ভালো লাগে? আমি কিছু না বলে ফিরে এলাম। আমার বুক ফেটে কান্না আসছিল। রাফি ঘরে ফিরলে আমাকে মন মরা দেখে সব বুঝে গেল। ও আমার কাছে এসে বসল। ও বলল, মা, তুমি কেন অন্যের কথায় কান দিচ্ছ? ওরা তো আমাদের মনের খবর জানে না। যারা আমাদের বোঝে না তাদের কথার কি মূল্য আছে? ওর এই বলিষ্ঠ কথাগুলো আমাকে শান্ত করল। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আমাদের পৃথিবীটা তো আমাদের। রাফি এখন আমাকে আরও বেশি আগলে রাখে। ও চায় না আমি একা কোথাও যাই। ও বলে, মা, তোমার জন্য আমি এই পৃথিবীটা লড়তে পারি। তুমি শুধু আমার পাশে থেকো। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম এক মরণপণ প্রতিজ্ঞা। ও সত্যিই আমার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি। আমাদের দিনগুলো এখন এক অদ্ভুত নীরবতায় কাটে। আমরা কথা কম বলি, কিন্তু একে অপরের চাহনিতেই সব বুঝে যাই। রাফি যখন আমার জন্য চা বানিয়ে নিয়ে আসে, ওর চোখে থাকে এক গভীর যত্ন। আমি যখন ওর কপালে হাত রাখি, ও চোখ বন্ধ করে ফেলে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকে। মাঝে মাঝে আমার ভয় হয়, যদি আমাদের এই সম্পর্ক কোনোদিন ভেঙে যায়, যদি সমাজ আমাদের আলাদা করে দেয়। কিন্তু পরক্ষণেই রাফির মায়াভরা মুখটা দেখে আমার সব ভয় উবে যায়। ও আমার সেই শক্তি যা আমাকে সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করে। আমরা একে অপরের জন্য বাঁচার প্রতিজ্ঞা করেছি। রাফি একদিন একটা সুন্দর গান শোনাল আমাকে। সেই গানের সুর ছিল অনেক করুণ। ও যখন গাইছিল, আমার মনে হচ্ছিল ও ওর সব মনের কথা গানের মাধ্যমে বলছে। গান শেষ হলে ও আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারব না। ওর কথায় আমি শুধু মুচকি হাসলাম।